তো গাইজ তোমরা মোটামুটি সবাই জানো কার্তিক পুজোতে আমরা বাড়ি যাই প্রত্যেক বছর একবার। আমাদের বাড়ি কার্তিক পুজো বেস্ট হয়। তো আমরাও চলে এসেছি শিয়ালদা স্টেশনে, বালুঘাট এক্সপ্রেস ধরে এখন আমরা চলে যাবো শিয়ালদায়। অনেক দিন পর এই দিনটার আমরা খুব অপেক্ষা করি যে আমরা বছরে একবার যাব বাড়িতে। মানে কয়েকদিনের জন্য মাঝে মধ্যেই যাওয়া হয়, বাট এই টাইমটা আমরা একটু বেশি টাইম থাকি, ভীষণ ভালো লাগে। তো শিয়ালদা স্টেশন থেকে রাত 10:30টার সময় এই ট্রেনটা ছাড়ে। এটা হচ্ছে শিয়ালদা বালুঘাট এক্সপ্রেস, যেটা নতুন হয়েছে সেটা। তো আমাদের জন্য এই ট্রেনটা ভীষণ সুবিধের, কারণ আমরা রাতের খাবার টাবার সব বাড়ি থেকে খেয়ে আরামসে চলে যেতে পারি এটা। তো 10টা এখন 30 বাজে, আমাদের শিয়ালদা থেকে শিয়ালদা বালুঘাট এক্সপ্রেস সেটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। আমরাও বসে গেছি ট্রেনে। শিয়ালদা থেকে সবে আমরা বের হচ্ছি। তো আমার আরও মানে আমাদের বাড়ি যে কার্তিক পুজো, তার আরও অনেক অনেক অ্যাক্টিভিটি থাকে, ঠাকুর বিসর্জন থাকে, তারপরে আছে ধান লাগানো, অনেক কিছু থাকে। তো সেগুলো এবার করা হয়নি। তো আমার ব্লগ আজকে থেকে স্টার্ট, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো তোমাদের সাথে পুরো জিনিসটাই শেয়ার করবো। তো শিয়ালদা টু বালুরঘাট আমরা যাচ্ছি এখন ট্রেনে। সারা বছরই আমাদের কলকাতা শহরে কাটে। আর গ্রামের যে মজাটা সেটা তো দেখো, যে গ্রামে গিয়ে আমি কী করি। তো গ্রামে গিয়ে তোমাদের দেখাবো এবার আমাদের বাড়ির কার্তিক পুজোর যে মজাটা, ওটা কেমন হয়। তো চলো, সকালে দেখা হচ্ছে আবার। আর ট্রেনে যদি রাত্রিবেলাও কিছু একটা হয় উল্টোপাল্টা বা ভালো মজার কিছু, সেগুলোও শেয়ার করবো। তো এখন একটা মুভি দেখা স্টার্ট করি, কারণ আমাদের সারা রাত্রি ট্রেনে যেতে হবে। এখন আছি আমরা 10:30 বাজে, সবে সকাল 8টায় আমরা পৌঁছাবো বুনিয়াদপুরে। তো এখন সকাল হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দিকে বাইরে ভীষণ কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল ট্রেনে। তো কলকাতায় তো ঠান্ডা পড়েনি, তো ঠান্ডা দেখে আমাদের ভীষণ এক্সাইটেড আর ভীষণ ভালো লাগছিল। তো আমরা চলে এসেছি স্টেশন, ট্রেন থেকে নেমেছি। ট্রেন থেকে যেহেতু অনেক লাগেজ ছিল, ওই জন্য ওই ভিডিওগুলো আমার করা হয়নি। তো আমাদের জন্য একটা গাড়ি দাঁড়িয়েছিল, সেই অটোতে উঠে আমরা বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ কত কুয়াশা, মানে আমরা এসেই ঠান্ডার যে মজা বা আমেজ, সেটা আমরা এখানে এসেই পেয়ে গেছি। ভীষণ ভালো লাগছে সবার। তো সকালে বাড়িতে পৌঁছে এসেই দেখি বাড়িতে প্যান্ডেল বানানোর কাজ শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বাড়িতে কেমন প্যান্ডেল বানানো হচ্ছে। ভীষণ ভালো হয় এই জায়গাটা, আমরা প্রচণ্ড মজা করি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের কার্তিক পুজোতে এই যে সামনে দেখতে পাচ্ছ ধান গাছ, এই ধান গাছগুলো, এটা হচ্ছে পুরো একটা সৌরজগতের ন্যায় করা। মানে পুরো সৌরজগৎটা এখানে আছে। গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব কিছু মিলেই এটা করা হয়। তো এইখানেই আর কি আমাদের কার্তিক ঠাকুরটাকে বসানো। ওই যে সামনে ইট দেওয়া আছে, ওই জায়গাটাতে আমরা কার্তিক ঠাকুরতে বসাই। বেসিক্যালি আমাদের মানে মেন আকর্ষণ এটাই হয়, মানে আমাদের ভীষণ ভালো লাগে এই ধান গাছটা লাগানো। আর এদিকে পুরো প্যান্ডেল হচ্ছে, এইসব জায়গায় সাজানো হবে, মজা হবে, বাড়ি ভর্তি লোক। আর অন্য অন্যবার এক এক রকম প্যান্ডেল করা হয়, তো এবারের প্যান্ডেলটা অন্যরকম হচ্ছে। তো জাস্ট আমরা সকালবেলা নেমে ফ্রেশ হই, প্রথমে এটা একটু দেখে নিলাম। এদিকে আবার প্যান্ডেল কাজের সঙ্গে সঙ্গে পরে এরা যখন হয়ে, তো পুজোর দিন আগে রাত্রিবেলা তৈরি করা হয় আমাদের বাড়িতে নাড়ু। নাড়ুর সঙ্গে থেকে আরও অনেক কিছু। তো এখানে সবাই মিলে নারকেল ফাটাচ্ছে বসে বসে, আর নারকেল ফাটাচ্ছে। আর নাড়ু বানানোর জন্য যে নারকেলটা আমরা বের করে থাকি ওইভাবে। আর আমাদের যে বিশেষ আকর্ষণ সেই ধান গাছগুলো, সৌরজগৎটা, সেখানে রাত্রেবেলা এমনি করে শিশির পড়ে যায়। তো এটা আমাদের ভীষণ ভালো লাগে। এই জায়গাটায় প্রথম দিন হবে অধিবাস পুজো হবে, তারপরের দিন হবে পুজো আর কি। প্রথমে এখানে আমরা সব কিছু কমপ্লিট করেছি, আজকে অধিবাস হবে। এদিকে আমাদের প্যান্ডেল দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, আর ফুলের কাজ একটু পরে আমরা স্টার্ট করব। আর এইদিকে সবাই নাড়ু বানানোর জন্য এক্সাইটেড। ওইদিকে সব ঘটগুলো আছে, এই যে ঘটগুলো আছে, এই সব ঘটগুলো সব রং করা হবে, আর্ট করা হবে। মানে ভীষণ ভালো লাগে। আগের দিন রাতটা সবাই মিলে একসঙ্গে কাজ করে ভীষণ মজা লাগে। আমরা এই দিনটা সারা রাত জাগি। তো সবাই মিলে যখন নারকেল ফাটাচ্ছিল, নারকেল ফাটাতে ফাটাতেই একটা দারুণ ভীষণ ভালো জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে প্রত্যেক বছর আমরা আশা করে থাকি এই যে নারকেলগুলো যখন করা হয়, এই নারকেল থেকে যেন নারকেলের ফুল বেরোয়, মানে নারকেলের ফোকরা বা ফুল যেটা ভিতরে হয়ে থাকে, সেটাই দেখো এবার পেয়েছি। কত বড় একটা, আমি ভীষণ এক্সাইটেড। আমরা প্রত্যেক বছর যখন নারকেল ফাটাই, তো আশা করি এই জিনিসটা যেন পাই, কিন্তু অনেক ছোটো ছোটো পাই, কোনো বার পাই না। তো এবারটা পেয়েছি বেশ কয়েকটাই, ভীষণ বড় বড় আর পুরো ফুল ভর্তি। আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে। আর অনেক বছর পর পেলাম, মানে একটা ড্রিম। মানে যারাই যখন নারকেল ফাটায় সবাই, আমার মনে হয় তারা মনে করে যে এরকম একটা ফুল যদি পাই তো নিজেকে খুব লাকি মনে করব। তো সেই জিনিসটা আমার সঙ্গে এবারটা হয়েছে। তো আমি পেয়েছিলাম দুটো। কত বড় দেখো ফুলটা, ভীষণ বড় আর ভীষণ ভালো দেখতে। আর খেতে তো এটা টেস্ট কি বলবো, ভীষণ ভালো। এদিকে
অন্যদিকে এরা চলে এসেছে সব ফুলের কাজ করতে, এখানে দেখতেই পাচ্ছ। মানে প্রত্যেক বছর আমরাই ফুল দিয়ে সাজাই, আমরা ফিনিশিং টাচ করবো। তো এবার যেহেতু আমাদের আরও অনেক অনেক কাজ আছে, প্লাস আমরা একটু লেট করে কলকাতা থেকে এসেছি, ওই জন্য বাইরে থেকে লোক বলা হয়েছে যে তারাই সাজাবে। এদিকে গেট সাজানোর জন্য সব চলে এসেছে, প্যান্ডেল পুরো সামনে রেডি হয়ে গেছে, সবাই সবার মতো করে কাজ করছে, এক একজন মানে এক এক দিকে বিজি আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সব ফুল টুলগুলো সাজিয়ে তুলছে এরা। এরা এখন সারা রাত আজকে কাজ করবে, আমরাও আজকে সারা রাত জাগবো। এদিকে নাড়ুর সঙ্গে সঙ্গে যে এটা মুরকি বলা হয়, মানে অনেকে মুরকি বলে, আমরা বলি হচ্ছে খই পাক দেওয়া বলে, মানে গুড় দিয়ে এটা করা হয়। খই গুড় আর কি, খই আর গুড় দিয়ে এটা করা হয়, এটা দিয়ে মোয়াও বানানো হয়। আর এটা মানে লাগে লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে দুর্গা পুজো, বিশেষ করে আমাদের এই কার্তিক পুজোতে আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে এগুলো হয়ে থাকে। এদিকে এই ভাইগুলো ফুলের কাজ করছে পুরো, মানে দম লেগে, যেহেতু আজকে রাতের মধ্যেই কমপ্লিট করতে হবে, কালকে পুজো, আমাদের পুজোর দিনে আরও অনেক অনেক কাজ থাকে, ওই জন্য আমরা সবাই মিলে এখন অন্য কাজ করব। এদিকে আবার আমরা যাবো বাইরে। তো আমরা রাত্রেবেলা বেরিয়ে গেলাম, আমাদের একটা বিশেষ আকর্ষণ আছে, সেটা হচ্ছে আমরা একটা প্রসাদ নিয়ে আসি, যেটা কার্তিক পূজার ফটোতে দেখতেই পারো, লম্বা লম্বা চিনির একটা প্রসাদ থাকে। আমরা সেই প্রসাদটা আনতে যাই একটা দূরে, অনেক দূরে মালদায় একটা বন্ধুর বাড়ি। তো সেখানে যাওয়ার জন্যই আমরা রাত্রেবেলা বেরিয়ে গেলাম। চলো এটাও শেয়ার করি, মানে আগের দিন কার্তিক পুজোর আগের দিন আমরা কী কী করি অ্যাক্টিভিটি, সেগুলোই তোমাদের শেয়ার করবো। তো যেতে যেতে দেখতেই পাচ্ছ রাস্তায় ভীষণ পরিমাণ কুয়াশা আমরা পাচ্ছিলাম, ভয় লাগছিল, মানে ভাই গাড়ি চালাচ্ছিল ভীষণ রিস্কে, ভীষণ অন্ধকার আর কুয়াশা, কি বলবো, মাঝে মধ্যে এত কুয়াশা যে সামনে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। জাস্ট শীতের দিন তো এটা চেয়েই থাকি, তো ভীষণ ভালো লাগে। তো চলো নেক্সট কী হয় দেখা যায়। তো আমরা গ্রামের রাস্তা থেকে পুরো একটা যে হাইওয়ে, এটা কত নম্বর, 34 নম্বর না বোধ হয়? হ্যাঁ 34। আমরা 34 নম্বর জাতীয় সড়কে চলে এসেছি, ইটার হয়ে, আমরা কুশমুন্ডি হয়ে, এটা ইটাহারি তাই তো, আমরা কুশমুন্ডির ভিতর দিয়ে অনেকগুলো গ্রাম পার করে চলে এসেছি। এখন আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকেছি নাকি, না এটা উত্তর দিনাজপুরই? না এটার উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে, এটার দক্ষিণ দিনাজপুরের মধ্যে পড়ছে তো। না উত্তর দিনাজপুরের মধ্যে। উত্তর দিনাজপুরে তো আমরা এখন ইটারে আছি, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে। এরপরে আমরা যাব মালদা ডিস্ট্রিক্টে ঢুকবো। মালদা ডিস্ট্রিক্টে ঢুকে ওইখান থেকেই ওই সিংহা যে প্রসাদটা আর কি, কার্তিক পুজোর যে প্রসাদটা, ওই প্রসাদটা নিয়ে নেবো। যেটা আমাদের মেন আকর্ষণ থাকে, যেটা মেন আকর্ষণ, আমাদের একটা ইমোশন থাকে, ওটা প্রত্যেক বছরে আমরা যাই এরকম নিয়ে আসতে, এই বছরও আমরা যাচ্ছি। আর এটা আমাদের হেভি এনজয় হয়। আমরা এখন যাবো, রাত কটায় ফিরবো ঠিক নেই, প্রচণ্ড মজা হয়। আর ওরা সবাই এখানে একটু বাথরুম করতে নামলো, তো আমরা ভাবলাম তাহলে কিছু একটা খাবার নেই, তো আমরা খাবার নিতেই যাচ্ছি। দেখি কোথায় ওই একটা দোকান আছে, দোকানে কী পাওয়া যায়। তো আমরা সিঙ্গানিতে এসে একটা দোকানে পেয়ে গেলাম কদমা, এটাও আমাদের ভীষণ ভালো লাগে। তো আমরা এই জিনিসটা কোনো বছর পাই না, এবার বছর পেয়ে গেছি, দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি এই জায়গাটায়, যে জিনিসটার এতদিন অপেক্ষা ছিলাম। আমাদের জিনিস পুরো রেডি, সরিস না কেন, এটার জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তো জয়েন্ট হোক যাই হোক, না ভাঙে আর প্যাকিং চলছে, প্যাকিং কমপ্লিট। এটার ওয়েট হচ্ছে 3,700, 3,700 তাই তো, 650 রেডি হয়ে গেছে ফাইনালি। হ্যাঁ ফাইনালি রেডি হয়ে গেছে দাদা। প্রত্যেক বছর কিন্তু লাগবে, ঠিক আছে? যদি ভগবান বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই পাবে একদম। কারো যদি এই জিনিসটা দরকার হয়, কারো যদি মরে যায়, না মরবে না দাদা, তুমি মরবে না। কারো যদি এই জিনিসটা দরকার হয় তাহলে চলে আসবে এই জায়গাটায়। জায়গাটার নাম কি দেবঙ্কর? উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে মালদা ডিস্ট্রিক্ট গাজলের পাঁচপাড়াতে পাবে। উত্তরবঙ্গের মধ্যে মালদা ডিস্ট্রিক্টের গাজলের পাঁচপাড়া, এখানে চলে আসবা। তার মধ্যেও যদি কন্ট্যাক্ট নাম্বার খুঁজে না পাও, তাহলে আমার এখানে কমেন্ট করে দিও, আমি সব ডিটেলস বলে দেবো। আর না হোম ডেলিভারি করে দেবো, অসুবিধা নাই। হ্যাঁ হোম ডেলিভারি অসম্ভব ব্যাপার। তুমি করবে না, তুমি তোমার দাম নেবো, আমি রেস্টটা নিয়ে হোম ডেলিভারি করে দিয়েছি। কমিশন খায়, কমিশন খায়। কলকাতায় থাকি না, কলকাতা সব কমিশন খাওয়া লাগবে, বুঝলি তো, সব কিছু তো কমিশন খায়। মালদা ডিস্ট্রিক্টে মনে খায় না, খায় না এমনি, এখন সব জায়গায় খায় মোটামুটি। ভালোবাসা দিবে তাও কমিশন খাবে। হ্যাঁ ভালোবাসা দেবে তাও কমিশন খাবে। তো পুরো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, কত বড় বড় সাইজ দেখতেই পাচ্ছ। এটার জন্যই আর কি আমাদের পুরো সারা বছর এই জিনিসটার জন্য অপেক্ষা করে থাকি। আর এই পুরো জিনিসটা হয়ে থাকে একটাই হারাম করার জন্য।
ব্লগে দিতে হয় না গালাগাল দাদা, মানে পার্সনের উপর ডিপেন্ড করে যে গালাগাল দেবো। সারা বছর গাল খেয়ে যাবে, কিন্তু এই কার্তিক পুজোর সময় আবার ঠিক হয়ে যাবে। 7 কিলো তো প্রসাদ নিতে এসে দেখলাম সদ্য কালোজাম বানিয়েছে, দেখে আমার ভীষণ লোভ লাগলো। তো আমরা সবাই মিলে একটা খেলাম, একটা করে সবাই মিলে খেলাম। তারপরে আমরা সব গাড়িতে বসে গেছি। ওই দেখতে পাচ্ছ এক একজন সবাই যে প্রসাদগুলো আছে আমরা কোলে কোলে নিয়ে বসেছি, যেন কোনোভাবে এগুলো না ভাঙে আর কোনোভাবে এগুলো খারাপ না হয়। তো এইগুলো সব আমাদের দল বল এবার এসছে, পুরো গাড়ি ভর্তি করেই সব এসছে। আর সবাই এমনি করে ধরে নিয়ে যাচ্ছি যেন কোনোভাবেই নষ্ট না হয়। আর একটা বিশেষ আকর্ষণ থাকে, সেটা হচ্ছে আমার যে ওই বন্ধুটা আছে দীপঙ্কর, ওদের বাড়িতে প্রত্যেক বছর আমরা যখন আসি, তোর মা আর কি মাসিমা, তিনি আমাদের জন্য পিঠে বানান প্রত্যেক বছর। এই জিনিসটা করে থাকে, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি করে পিঠে বানায়। আর এগুলো তো শীতের দিনে পিঠে মানে বাঙালি বুঝতেই পারছো, জিভে জল আসার মতোই ব্যাপার। তো এই জিনিসটা তো আমাদের আরও ভালো লাগে। এদিকে দীপঙ্কর পুরো প্যাক করছে আমাদের জন্য পিঠে। আমরা পিঠেগুলো নিয়ে যাবার, এখন খাবো না যদিও, যেহেতু প্রসাদ নিয়ে যাচ্ছি, তো আমরা পুরো রাস্তায় খাই না এই প্রসাদগুলো। দেখতেই পাচ্ছ কী সুন্দর করে বানানো হয়। এই পিঠেটাকে সাজ পিঠে বলা হয়, অনেকে হয়তো জানো না, অনেকে হয়তো জানো। তো এই পিঠেটা সাজ পিঠে বলা হয়। আমরা যারা বাঙালি তারা জানি যে এই পিঠেটা কত ভালো খেতে হয়। তো আমরা খাই না, আমরা জাস্ট গাড়িতে নিয়ে যাব আর রাত্রেবেলা বাড়িতে খাবো। তো আমরা গাড়িতে নিয়ে যাওয়ার জন্যই উনি গরম গরম বানিয়ে দিচ্ছে, আমরা পুরো প্যাক করে নিয়ে যাব। ওইখান থেকে বেরোনোর পরেই সঙ্গে সঙ্গে যখন আমরা রাস্তায় আসছি, দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর রকমের কুয়াশা রাস্তায়। মানে আসার সময় যখন আমরা এখানে আসছিলাম তখন যতটা ছিল, যাওয়ার টাইমে আরও অনেক বেশি। আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আর এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় রাত 11টা বাজে। দেখতেই পাচ্ছ যে কতটা মানে কুয়াশা। আর আমার ভাই ভীষণ ভালো এক্সপার্ট গাড়ি চালাতে, ও দারুণ করে গাড়ি চালায়, ওই জন্যই আমরা ঠিকঠাক পৌঁছি। রাত্রিবেলা বাড়িতে পৌঁছে দেখি কি দারুণ করে সব আর্টগুলো করছে, এগুলো সব মোটামুটি কমপ্লিট। আমার মানে ব্যাড লাক, কপাল খারাপ যে আমি দেখতে পাইনি এগুলো, মানে ভিডিও করতে পাইনি। তো আমার জন্য ভিডিও করে রাখতে বলছিলাম, কে কে করেছে সেটা আমি দেখব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সব কিছুতে এদের রং করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি সবার কাছ থেকে আরও ভিডিও কালেক্ট করে নেবো, সেগুলো অ্যাড করে দেবো যদি কেউ থাকে তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ এদিকে কি দারুণ করে করা হয়েছে। আর এদিকে যে আমাদের অধিবাস পূজা সেটাও হয়ে গেছে। মানে আমার কপালটাই এবার খারাপ যে আমি অধিবাস পুজোটাও দেখতে পেলাম না, এবার ওই রঙগুলো করা দেখলাম না। আর এখানে মোটামুটি করা হয়েছে। আর এখানে সবাই বসে বসে সেই নাড়ু আছে, সেই নাড়ু বানাচ্ছে রাত্রিবেলা। মানে পুরো দিন, আগের দিন পুরো রাত, প্রায় অর্ধেক রাত অবধি এই জিনিসটাই হয়। এই দেখতেই পাচ্ছ এখনও কিছু কিছু রং করা হচ্ছে। যে সেই হাঁড়িগুলো আছে সেগুলো আমরা মাটির হাঁড়ি কিনে আনি, আর এগুলো সবাই নিজের নিজের মতো ডিজাইন করে। মানে এক ডিজাইন করতে হবে সেরকম কোনো ব্যাপার থাকে না। এখানে যে যারা আসবে সে তার ইচ্ছে মতো নিজের মন মতো সে রং করতে পারে। এই জিনিসগুলোর জন্যই সবাই অপেক্ষা করে থাকে। আর অমর তো আর্টিস্ট, এ ভীষণ ভালো করে করে। এদিকে দেখতেই পাচ্ছ সবাই কেউ না কেউ এক একজন এক একটা জিনিস ধরেছে, যে যার মতো রং করবে। ভীষণ ভালো লাগে। ঘট বিভিন্ন ধরনের থাকে, ছোট ছোট ঘর থেকে শুরু করে মাঝারি একদম বড়। এগুলোতে আমরা সব প্রসাদ রাখি, ওই যে প্রসাদগুলো যে বানানো হচ্ছে সেই প্রসাদগুলো থাকে। এই দেখতে পাচ্ছ কত ছোট ছোট ঘট, এগুলো থেকে শুরু করে সবগুলোই এখানে বানানো হয়। সবাই বসে আছে, যে যার যার মতো করছে এক একটা আর্ট। ভীষণ ভালো লাগে এই সময়গুলো, এই দিনগুলো আমাদের জন্য। মানে প্রত্যেক বছর আমরা এই সময়গুলোর জন্য অপেক্ষা করে থাকি। তো কার্তিক পুজোর যে হওয়ার আগে যে মজাগুলো, এগুলোই আর কি তার মধ্যে পড়ে। তো তোমরা কেউ যদি চাও যে কোনো বছর কার্তিক পুজোতে আসবে, তো আসতে পারো, কোনো ব্যাপার নেই। আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছাড়াই অনেক লোকের নিমন্ত্রণ থাকে, মানে নিমন্ত্রণ ছাড়াই তোমার যদি ইচ্ছা হয় তুমি চলে আসতে পারো, কোনো ব্যাপার। তো যেহেতু আমি ছিলাম না বাড়িতে ওই টাইমটায়, অধিবাসের টাইমটায়, তো এখানে ওই অধিবাস বলা হয় ওটাকে, মানে ঘট বসানো, যেটাকে অনেকেই বাড়ি বসানো বলে থাকে, অনেকে ঘট বসানো বলে থাকে, আমরা অধিবাস বলে থাকি। সেটা হবে। তো আমি বলেছিলাম কাউকে একটা ভিডিও করে রাখার জন্য। তো থ্যাংক ইউ, যে এই ভিডিওটা করেছে, আমাকে দেখলাম পাঠিয়েছে, আমার কাছে আছে, আমি অ্যাড করে দিলাম এটা। তো এইখানে আগের দিনে এই অধিবাসগুলো হয়। এখানে তীর ধনুক রাখা হয়। আমাদের যে কার্তিক ঠাকুর আছে, কার্তিক ঠাকুরের যে মেন অস্ত্র, কার্তিক ঠাকুর হচ্ছে যুদ্ধের দেবতা, দ্য গড অফ। তো কার্তিক ঠাকুর তোমরা সবাই জানো যুদ্ধের দেবতা, দ্য গড অফ ওয়ার। তো যুদ্ধের দেবতা কার্তিক ঠাকুর, ওই জন্য তার মেন অস্ত্র হয়ে থাকে তীর ধনুক। তো আমরা এখানে যে অধিবাস হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, এই অধিবাসটা হয়ে যাওয়ার পরে আজকের এখানেই সব শেষ। তারপরে রাত্রিবেলা যে নাড়ু বানানো, খই পাক দেওয়া যেগুলো আছে সেগুলো সব করে টরে নিয়ে সবাই আজকের মতো ঘুমিয়ে যাবে। তারপরে শুরু হবে কালকের পুজোর আয়োজন, কালকে কি কি আছে। তো আজকে এই অবধি, পরের পার্ট 2 ভিডিও আবার কালকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও গট বসানে 5টা, না গট বসানে 5টা।
এই গোলের এই সামনে দেবে, দেখো কত সুন্দর দেখা যাবে। হ্যাঁ, 3 পদে 3টা ফোঁটা দিলে, হ্যাঁ ওই ফ্ল্যাটটা করে দিয়ে যাও। আবার 5টা দেয়, আবার 5টা দেয়। হ্যাঁ, কাজলে ফোঁটা দেবে একটা, তিলাপের ফোঁটা দেবে একটা। এই তো বসাবে হ্যাঁ, থাক। মারা দিয়েছিলাম তো। ওই তো হয়, এই তো হ্যাঁ নিয়ে যাবে। কত সুন্দর কায়দা করছে নান্টু। আর এই লোকটা কৈয়ের পর মইয়ের ঘুরাইতেছে, আসুক আমার কাছে সামনে।